শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান একজন জিন্দা থাকতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলওয়ার রহমাতুল্লাহ তাশরীর জিন্দা থাকতে, শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ তাশরীর জিন্দা থাকতে, শাহজালাল ইয়ামানির বংশধররা জিন্দা থাকতে, হযরত ইসহাকের বংশধররা জিন্দা থাকতে, হযরত ফজলুল করিমের বংশধররা জিন্দা থাকতে, শশীরার পিসাবের বংশধররা জিন্দা থাকতে, নিসারাবাদের বংশধররা জিন্দা থাকতে, এদেশের মুসলমানদের বংশধররা জিন্দা থাকতে, কোনো নাস্তিককে দেশে রাখা হবে না। ভারতের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ জীবনের কুরবানি দিয়েছিল মুসলমান। সবচেয়ে বেশি কুরবানি দিয়েছিল ওলামায়ে কেরাম। ৮০,০০০ আলেমদের হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজারো লক্ষ ওলামায়ে কেরাম ভারত থেকে হিজরত করে বাধ্য হয়েছিল। হাজারো ওলামায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনোদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশ এদেশে কোনোদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এদেশে কোনোদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য আলেমের ক্ষিপ্ত হয়েছে, আলেম উৎখাত করে ষড়যন্ত্র করতেছে। আমরা জানি, ইতিহাস আমাদের জানা আছে, ওলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে যখন যে জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল স্থানে থাকে নাই। যখন যে জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ আর ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মুসলিম জনতা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করব, এমন আগুন জ্বালাবো বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুন জ্বালাবো ইনশাআল্লাহ। যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়েরা আমার, কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, ১,০০০ মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের ৯২% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করব না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামান বুলেট উৎখাত করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, আপনি আজকে সরকার দুর্নীতির অবস্থা দেখেন, এই দৃশ্য দেখেন। এই জনতা ক্ষিপ্ত হলে যে কোনো বাধা অতিক্রম করে বাঁধ ভেঙে তার বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন, যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে সেই ডাকে উপস্থিত হওয়ার রাজি আছে তো ইনশাআল্লাহ? আরে মরার জন্য কে গেল? মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ভাইয়ার আমার, মুসলিম জনতা কলিজার মধ্যে অনেক আগুন,
সহ্য হয় না। আর বিএনপি আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায়, কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, কোনো মুনাফিক আসবে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমার আলাইহিল বালাগ। আসসালামু। আপনি লজ্জা পান না? আমাদের লজ্জা দেখানো তো হয়ে যায়। শেখ হাসিনা আপনার লজ্জা নাই, আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কার পায়ের নিচে মাথা নত করবো না। খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যক্তিদের আশপাশ ছাড়বো না। আমরা যাবো ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মীর জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়বো না। শেখ হাসিনা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। এক দফা, এক দাবি। ইনশাআল্লাহ আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। যদি মরার জন্য হই আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আছি, থাকবো। কি রাজি আছি ইনশাআল্লাহ?